ওকে, আমরা আজকে যে ক্লাসটি করব সেটা হলো হায়ার ম্যাথ EX7, হায়ার ম্যাথ EX মানে এক্সারসাইজ 7 এর লেকচার 1 এবং লেকচার 2তে লেকচার 1-এ আমরা পড়ছি কিছু বেসিক বিষয়াবলী, আর লেকচার 2তেও আমরা বেসিক বিষয়াবলী এবং মোটামুটি সবগুলো নিয়ম সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। এখন বইয়ের 1 থেকে 8 পর্যন্ত সেগুলো হলো MCQ এবং 9 নাম্বার অঙ্ক থেকে শুরু। বইয়ের 1 থেকে 8 পর্যন্ত অঙ্কগুলো হলো MCQ, যা শিক্ষার্থীরা দেখলেই পাবে 9 নম্বরে ক থেকে চ পর্যন্ত কিছু অনুক্রম দেওয়া আছে। এই অনুক্রমগুলোর প্রত্যেকটির ক্ষেত্রে 15তম পদ, 10তম পদ এবং 8তম পদ নির্ণয় করতে হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 10তম পদ বের করতে হবে, 15তম পদ বের করতে হবে, 8তম পদ বের করতে হবে। এখানে যদি 9-এর ক নাম্বারটা আমরা লিখি 2, 4, 6, 8, 10, 12, এই সিস্টেম একটা অনুক্রম চলতেছে। এই অনুক্রমের ক্ষেত্রে 3টা আইটেম বের করতে হবে, একটা হলো 15তম পদ, আর একটা 10তম পদ, আর একটা 8তম পদ। এই অনুক্রমের জন্য প্রথম পদ a = 2, সাধারণ অন্তর d = 4 - 2 = 2, অর্থাৎ প্রতিটি পদে 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে কি পাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে 10তম পদের সূত্রটা হলো a + 10 - 1 × d = a হলো 2 + 10 - 1 9 × 2, 9 দুগুণে 18 আর 2 20। এভাবে 15তম পদ a + 15 - 1 × d, এটাও মান বসায় যা আসে। 8তম পদ সূত্রটা হলো a + r - 1 × d, a হলো 2 + r - 1 × d হলো 2, তাহলে 2 + 2r - 2, 2 আর 2 কাটা গিয়া 2r। এভাবে আমরা সবগুলো আইটেম বের করতে পারবো। আমরা যদি খ নাম্বারটা লিখি সেটা হলো 1/2, 1, 3/2, 2, 5/2, এই সিস্টেম একটা অনুক্রম চলতেছে। এখানে এই অনুক্রমের জন্য 1 থেকে হাফ গেলে হাফ, আবার 3/2 থেকে 1 গেলে হাফ। এভাবে যে কোনো পদ থেকে আগের পদ বাদ দিলে সাধারণ অন্তর আমরা পাবো হাফ। তাহলে প্রথম পদ a = হাফ, সাধারণ অন্তর d = এটাও হাফ। যে a এবং d পাইছি, তাহলে 10তম পদ a + 10 - 1 × d মান বসাইলে যা আসে। এভাবে 15তম পদ, 8তম পদ সবগুলোই আমরা বের করতে পারবো। গ নাম্বার nতম পদ দেওয়া আছে। nতম পদ un = 1/n × n + 1। nতম পদ যদি দেওয়া থাকে তাহলে 10তম পদ আরও সহজ। 10তম পদ u10, n এর জায়গায় 10 বসবে, n এর জায়গায় কি বসবে? 10, 1/10 × 10 + 1, 1/10 × 10 + 1, এটা হিসাব করলে যা আসে। 15তম পদ u15 = 1/15 × 15 + 1, হিসাব করলে যা আসে। 8তম পদ ur = 1/r × r + 1, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে nতম পদ দেওয়া থাকলে 10তম পদ, 15তম পদ, 8তম পদ সবগুলো বের করতে পারবো। এভাবে 9 নং প্রশ্নের জন্য ক থেকে চ সবগুলো অনুক্রমের জন্য 3টা করে আইটেম, 10তম পদ, 15তম পদ, 8তম পদ, যা আমরা বের করতে পারবো। কোনো অসুবিধা নাই। এখন 10 নাম্বার অঙ্ক করার জন্য আমাদের একটু বেসিক বিষয়াবলী পড়তে হবে, সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। 10 বা আরও পরবর্তীতে কিছু অঙ্ক করার জন্য আমাদের কিছু বেসিক পড়তে হবে। এই বেসিকটা হলো আমাদের হায়ার ম্যাথ বইয়ে
EX6 ষষ্ঠ অধ্যায়ে আছে, সেটার নাম হলো অসমতা। ইকুয়ালিটি মানে সমান, ইনইকুয়ালিটি মানে অসমতা। অসমতা জিনিসটা হলো এক্স গ্রেটার দেন ওয়াই বা এক্স লেস দেন ওয়াই, এক্স গ্রেটার অর ইকুয়াল ওয়াই বা ওয়াই লেস অর ইকুয়াল এক্স, এরকম। এগুলো হলো অসমতা। মানে আমরা তো পড়ছি সমীকরণ মানে সমতা, সমান এক্স ইকুয়াল টু ওয়াই, এটা হলো সমীকরণ। ইকুয়াল টু থাকলে এটা হলো সমীকরণ। আর যখন গ্রেটার দেন, লেস দেন বা গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল এরকম থাকবে, সেগুলোকে বলা হয় অসমতা। এটা তো আমরা বুঝি গ্রেটার দেন মানে এই পাশের অংশটা বড় আর এই পাশের অংশটা ছোট। যখন এরকম, আর যখন এরকম থাকবে এই পাশে থাকবে ছোট, এই পাশে অংশটা বড়। ওকে, এটা আমরা বুঝলাম। সমীকরণ এবং অসমতার একই বৈশিষ্ট্য, সমীকরণ এবং অসমতার একই বৈশিষ্ট্য, একই বৈশিষ্ট্য মানে সমীকরণে বাম থেকে ডানে গেলে ডান থেকে বামে আনলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে ভাগ হয়ে যা, ভাগ হিসেবে থাকলে সাইড চেঞ্জ করলে গুণ হয়ে যা। এই নিয়মগুলো সমীকরণের মধ্যেও আছে, সেমভাবে আমরা অসমতার ক্ষেত্রেও ব্যবহার করতে পারবো। যেমন 2x গ্রেটার দেন 8, 2টাকে ভাগ করলে x গ্রেটার দেন 8/2, x গ্রেটার দেন 4। এই যে 2টা গুণ হিসেবে ছিল, x এর সাথে ভাগ হয়ে গেছে। আবার x প্লাস 3 গ্রেটার দেন 5, এই 3কে ওই পাশে নিলে 5 মাইনাস 3, x গ্রেটার দেন 2। এইগুলো তো সমীকরণের মধ্যে যে বৈশিষ্ট্য, অসমতার ক্ষেত্রে একই বৈশিষ্ট্য প্রয়োগ করব। শুধু দুটি পার্থক্য সমীকরণ এবং অসমতার বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে দুটি পার্থক্য। এক নাম্বার পার্থক্যটা হলো, মনে করো 3 গ্রেটার দেন 2, আমরা তো এটা সঠিক লিখলাম। আমি যদি বিপরীতকরণ করি 1/3 হাফ, উভয় পক্ষে বিপরীতকরণ করলাম, বিপরীতকরণ মানে 3টা 1/3 হয়ে গেছে, 2টা 1/2 হয়েছে। এখন তো 1/3 ছোট হয়ে গেছে, হাফ বড় হয়ে গেছে, ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এভাবে বিপরীতকরণ করলে অসমতা চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। বিপরীতকরণ করলে অসমতা চেঞ্জ হয়। মানে গ্রেটার দেন থাকলে লেস দেন হবে, লেস দেন থাকলে গ্রেটার দেন হবে। ওকে, 2 নাম্বার পার্থক্য হলো 3 গ্রেটার দেন 2, আমরা তো ঠিক লিখলাম। আমি যদি -1 দ্বারা গুণ করি তাহলে এটাও -3, এটা -2। এখন তো -3টা ছোটো হয়ে গেছে, -2টা বড় হয়ে গেছে, ছিল গ্রেটার দেন হয়ে যাবে লেস দেন। এটা কি করছিলাম, -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ করাতে কি হয়েছে, এই যেটা বড় থাকে সেটা ছোটো হয়ে যায়, ছোটোটা বড় হয়ে যায়। এভাবে ঋণাত্মক সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অসমতা চেঞ্জ হয়। অসমতা কি হয়, চেঞ্জ হয়। অর্থাৎ গ্রেটার দেন থাকলে লেস দেন, লেস দেন থাকলে গ্রেটার দেন। যেমন এক্স লেস দেন ওয়াই, 1/x গ্রেটার দেন 1/y, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়ে গেছে। আরেকটা আমরা যদি উদাহরণ দেই, পি লেস দেন কিউ, -p গ্রেটার দেন -q, যখন মাইনাস দ্বারা গুণ করব অসমতাটা চেঞ্জ হয়ে গেছে। খেয়াল করবা কোন চিহ্নটা নিচের টানটা এরকম সোজা, নিচের এরকম দেয়, নিচের টানটা সোজা, এটাকে বলে কোন চিহ্ন। আর লেস দেন বললে এভাবে দেয়, এটা দুইটা এরকম বেঁকা, এটাকে বলে লেস দেন। এরকম থাকলে এরকম, এটাও বাঁকা, এটাকে বলে গ্রেটার দেন।
গ্রেটার দেন, আর কোন চিহ্নের এটা হবে বাঁকা আর নিচেরটা ভূমির সাথে সমান্তরাল এরকম সোজা। একটা হলো কোন চিহ্ন, লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন। ওকে, আমরা অসমতা সম্পর্কে কিছু বেসিক বিষয়াবলী পড়লাম। এখন 10 নাম্বার অঙ্ক শুরু করব। কত নাম্বার? 10 নাম্বার। 10 নাম্বার অঙ্কের ক্ষেত্রে বলছে n-তম পদ দেওয়া আছে। n-তম পদ un ইকুয়াল টু 1/n এটা দেওয়া আছে। ক নাম্বার? un লেস দেন 10 টু দি পাওয়ার -5। un লেস দেন 10 টু দি পাওয়ার -5। প্রশ্নে বলছে n এর মান কিরূপ হবে, বা un এর মান কত? 1/n। ওই যে un এর মান 1/n বসাইলাম। লেস দেন 10 টু দি পাওয়ার -5, -5টাকে যদি নিচে নামাই 10 টু দি পাওয়ার 5। সূচকীয় নিয়মে আমরা জানি -5 নিচে নামালে 10 টু দি পাওয়ার 5। যেমন p²/4, ওটাকে যদি নিচে নামাই তাহলে 4 p টু দি পাওয়ার -2 ছিল +2 হয়ে গেছে -2 আছে 1/p টু দি পাওয়ার 4, এটাকে যদি উপরে তুলি p টু দি পাওয়ার -4। এভাবে সূচকীয় নিয়মে নিচের পাওয়ার উপরে, উপরের পাওয়ার নিচে আসলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। 10 টু দি পাওয়ার -5 নিচে নামছে হয়ে গেছে +5। উভয় দিকে বিপরীতকরণ করব, 1/nটা n হয়ে গেছে, 10 টু দি পাওয়ার -5টা উপরে উঠে গেছে, ছিল লেস দেন হয়ে গেছে কি গ্রেটার দেন। এটা করলাম বিপরীতকরণ করলে আমরা আনসার পেয়ে গেলাম। n এর মান কেমন হবে? 10 টু দি পাওয়ার 5-এর চেয়ে বড় হবে। n এর মান কেমন হবে? 10 টু দি পাওয়ার 5-এর চেয়ে বড় হবে। এটাই আনসার। খ নাম্বার, un গ্রেটার দেন 10 টু দি পাওয়ার -5, বা un এর মান 1/n গ্রেটার দেন 1/10 টু দি পাওয়ার 5, বা এখন যদি বিপরীতকরণ করি এটা n হয়ে যাবে, গ্রেটার দেনটা লেস দেন হয়ে যাবে, 10 টু দি পাওয়ার 5টা উপরে উঠে যাবে। এটাকে বলে বিপরীতকরণ করে। এখানেও n এর মান পেয়ে গেছি। n এর মান কেমন হবে? 10 টু দি পাওয়ার 5-এর চেয়ে ছোটো হবে। n এর মান কেমন হবে? 10 টু দি পাওয়ার 5-এর চেয়ে ছোটো হবে। গ নাম্বার n-তম পদ un ইকুয়াল টু 1/n। প্রশ্নে বলছে n যথেষ্ট বড় হতে থাকলে un এর মান কেমন হবে? n যথেষ্ট বড় হলে un এর প্রান্তীয় বা লিমিটিং ভ্যালুটা কেমন হবে? এখানে যদি প্রথম পদ নেই u1 1/1, দ্বিতীয় পদ যদি নেই u2 1/2, এবার যদি 10তম পদ নেই u10 1/10, 100তম পদ নিলে u100 1/100। এভাবে n এর মান বাড়াতে থাকলে un এর মান আস্তে আস্তে কমতে থাকে। এটা 1, এটা হাফ, এটা 1/10 1/100 আস্তে আস্তে কমতে থাকে। n এর মান বৃদ্ধি পেলে un হ্রাস পায়, un এর মান হ্রাস পায়। এভাবে n টেন্স টু ইনফিনিটি হলে মানে n এর মান যদি অসীম হয়, n টেন্স টু ইনফিনিটি হলে un এর মান হলে un টেন্স টু 0 হবে, শূন্যের কাছাকাছি হবে। ওই যে কমতে এক সময় শূন্যের কাছাকাছি অর্থাৎ 0 হবে। তাহলে n এর মান অসীম পর্যন্ত হলে un এর মান শূন্যের কাছাকাছি হবে, অর্থাৎ শূন্য হবে। আসলে শূন্য তো কখনো হবে না, সেটা শূন্য ধরা হয়। সেটা কি করা হয়? শূন্য ধরা হয়। ওকে, আমরা 10 নাম্বার অঙ্কে 3টা আইটেম শিখলাম। n এর মান কেমন হবে এ সম্পর্কে আমরা জানলাম। 11 নাম্বার আমরা লেকচার 2-তে এইরকম নিয়মের অনেকগুলো অঙ্ক আমরা করছি। 11 নাম্বারের অঙ্ক সবগুলোই আমরা পাবো। 11 নাম্বার যতগুলো আছে ডু ইউর সেলফ, মানে নিজে তুমি করবা।
সেটা লেকচার 2-তে এই নিয়ম ব্যাখ্যা করা আছে। এখন আমরা করব 12 নাম্বার। 12-র ক, দুইটা অঙ্ক আছে একই নিয়ম। ক ধারাটা হলো 7 প্লাস 777 প্লাস 777, এই সিস্টেম চলতেছে। এটা কিন্তু অসীম ধারা, এটা কিন্তু কি অসীম ধারা। এই ধারার ক্ষেত্রে প্রথম পদ 7, কিন্তু আমরা যদি ভাগ করি সাধারণ অনুপাত মিলে না। 77-কে 7 দিয়ে ভাগ করলে 11, আবার 777-কে 77 দিয়ে ভাগ করলে 11 হয় না। অর্থাৎ পরপর দুটি পদের সাধারণ অনুপাত এখানে মিলে না। এই অসীম ধারাটার প্রশ্নে বলছে n-তম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করতে হবে। এই অসীম ধারাটার প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে হবে। এই ধারাটা চলতেছে অসীম পর্যন্ত, এটার সমষ্টি বের করতে হবে n পর্যন্ত, n-তম পদ পর্যন্ত সমষ্টি বের করতে হবে। তাহলে এটার জন্য ধরি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn, এটাই তো আমরা লিখি n সংখ্যক পদের সমষ্টি Sn। সুতরাং আমি লিখতে পারি Sn ইকুয়াল টু 7 প্লাস 77 প্লাস 777 প্লাস এভাবে n-তম পদ। অর্থাৎ এটা প্রথমে ছিল অসীম, অসীম থেকে আমি এখন ফিক্সড করে ফেলছি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে n-তম পদ পর্যন্ত, কারণ প্রশ্নে n সংখ্যক পদের সমষ্টি চাইছে। এই অঙ্কটা 777 দ্বারা তৈরি হয়েছে, পরের অঙ্কটা 5555 দ্বারা তৈরি হয়েছে, এভাবে 33 দ্বারা তৈরি হতে পারে, 44 দ্বারা তৈরি হতে পারে। সবগুলো অঙ্ক আমরা একই নিয়মে করব, সবগুলো অঙ্ক একই নিয়মে করব। যেহেতু এখানে এ এবং আর এর মান নাই, এ এবং আর এর মান আমাদের কি নাই। 7 কমন নিব, 55 থাকলে 5 কমন নিতাম, 33 থাকলে 3 কমন নিতাম, 1 প্লাস 11 প্লাস 111, এভাবে n-তম পদ, n-তম পদ পর্যন্ত। ওকে, 7/9, এটাকে 9 দ্বারা ভাগ করলাম, এদিকে 9 দ্বারা গুণ দিব, 9 দ্বারা গুণ দিব। আমরা প্রয়োজনের স্বার্থে এই কাজটা করতেছি। n-তম পদ, n-তম পদ আমরা কি করলাম, 7-এর নিচে 9 দিলাম, অর্থাৎ 7-কে 9 দ্বারা ভাগ করলাম, পাশাপাশি এই দিক দিয়ে 9 দ্বারা গুণ দিলাম। এই 9 কমন নিলে এই 9 আর এই 9 কাটা যাবে। আমরা প্রয়োজনের স্বার্থে এটাকে আমরা 9 দ্বারা গুণ দিব। ঠিক 55 দ্বারা, 33 দ্বারা, 44 দ্বারা, এরকম যে কোনো অঙ্ক দেওয়া থাকলে সব ক্ষেত্রেই আমরা এরকমভাবে এই 9 দ্বারা ভাগ দিব, 9 দ্বারা কি দিব, গুণ দিব, কোনো অসুবিধা নাই। ওকে, এখন 9 দ্বারা ভাগ বা গুণ দেওয়ার কারণ হলো, ওকে, এই 9-কে লিখতে পারবো 10 - 1, এই 99-কে লিখতে পারবো 100 - 1, ওই 999-কে লিখতে পারবো 1000 - 1, এভাবে n-তম পদ পর্যন্ত, n-তম পদ পর্যন্ত আমাদের চলবে। ইকুয়াল টু 7/9 থাকবে 10, 100, 1000, এগুলো আমি আগে লিখলাম n-তম পদ পর্যন্ত। পরে -1 -1 -1, সেখান থেকে একটা মাইনাস যখন আমি কমন নিব, 1 + 1 + 1, এভাবে n-তম পদ, n-তম পদ পর্যন্ত। এখানে তো ব্র্যাকেট দিছি এমনিতেই, এখানে তো কোনো গুণ চিহ্ন নাই। 10, 100, 1000 n-তম পদ পর্যন্ত। 1 1 থেকে মাইনাস কমন নিয়ে গেলে 1 + 1 + 1 n-তম পদ পর্যন্ত। 7/9 থাকবে। এই যে 10, 100, 1000, এটা একটা গুণোত্তর দ্বারা। এই যে 100-কে 10 দ্বারা ভাগ করলে 10, 1000-কে 10 দিয়ে ভাগ করলে 10। এটার জন্য প্রথম পদ a = 10, r = 10, এটা লেখার প্রয়োজন নেই, আমি এমনিতে লিখলাম বোঝার জন্য। এই 10, 100, 1000 এই গুণোত্তর জানার ধারার জন্য প্রথম পদ a = 10, r = 10, আর এর মান 1-এর চেয়ে বড়। তাহলে এই ধারার n সংখ্যক পদের সমষ্টি সূত্রটা হলো n-তম পদ পর্যন্ত, যে a মানে 10, a ইন্টু r মানে 10^n - 1, n সংখ্যক পদ, যে নিচে r - 1 মানে 10 - 1।
এ এবং আর না লিখে একবার এই সূত্রটার সমষ্টি লিখে ফেলছি, এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান। এ এবং আর এর মান একবারে লিখে ফেলছি মনে মনে বুঝে, মাইনাস এখানে এন সংখ্যক ওয়ান, দুইটা ওয়ান যোগ করলে টু, তিনটা ওয়ান যোগ করলে থ্রি, পাঁচটা ওয়ান যোগ করলে ফাইভ, 100টা ওয়ান যোগ করলে 100, এভাবে এন সংখ্যক ওয়ান যোগ করলে এন। বিষয়টা আবার খেয়াল করো, তিনটা ওয়ান বলা যাবে না, এন সংখ্যক ওয়ান, এন সংখ্যক ওয়ান যোগ করলে এন হবে। ওই যে 5টা ওয়ানে 5, 10টা ওয়ানে 10, এন সংখ্যক ওয়ানে এন। 7/9, 10 ইন্টু 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে 10 থেকে 1 গেলে 9 মাইনাস এন। এটা আমি গুণ দিব, 7/9 পাবে তাকে, 7/9 পাবে এনকে, 7×10 70, 10 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে নং 81 মাইনাস এই 7/n পাবে এনকে, এন তো উপরে, 7n নিচে 9, এটাই আনসার। এখানে যেহেতু এন সংখ্যক পদের সমষ্টি চাইছে, শেষে এন আকারে থেকে যাবে, এরকমই আনসার হবে, এতে কোনো অসুবিধা নেই। এরকম খ নাম্বার অঙ্কটা মনে হয় আসছে 5 প্লাস 55 প্লাস 555, এভাবে এটার এন সংখ্যক পদের সমষ্টি এই স্টাইলই করতে হবে, সেম একই স্টাইল। এরকম আরেকটা অঙ্ক যদি 3 প্লাস 3 প্লাস 333, এভাবে চলে একই অঙ্ক, 3 কমন যাবে, এটাতে 5 কমন যাবে, 9 দা ভাগ হবে, 9 দা গুণ হবে, পরে সব ক্ষেত্রেই 10 - 1, 100 - 1, 1000 - 1, সব ক্ষেত্রে সেম একইভাবেই করতে হবে। আমরা 11 নাম্বার তো অঙ্কটা নিজে করব, আমরা 12 নাম্বারের ক খ ছিল একটা করলাম, আর বাকিটা পারা যাবে, 12 নাম্বার হয়ে গেল। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হলো 13 নাম্বার, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক সেটা হলো 13 নাম্বার। 13 নাম্বার একটা ধারার কথা বলা আছে, ধারাটা আমি আগে লিখতেছি। প্রদত্ত ধারা, যে ধারাটা দেওয়া আছে, প্রদত্ত ধারা, যে ধারাটা দেওয়া আছে 1/x + 1, 1/x + 1 হোল স্কোয়ার প্লাস 1/x + 1 হোল কিউব, এই সিস্টেম একটা ধারা চলতেছে। আমি কি বের করতে হবে বলবো। প্রথম পদ a = 1/x + 1, সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ +1 হোল স্কোয়ার ভাগ প্রথম পদ, এটা উল্টায় দিব, প্রথমটা নো টাচ, প্রথমটা কি নো টাচ, ভাগটা গুণ দিয়ে আমরা উল্টে দিলাম, x + 1/1, এই x + 1 আর x + 1 হোল স্কোয়ার কাটা যাবে, 1/x + 1, r = কি পাইলাম 1/x + 1, r = আমরা পাইলাম 1/x + 1। এখানে এই ধারার ক্ষেত্রে প্রথম পদ পেয়ে গেছি a = 1/x + 1, আর সাধারণ অনুপাত r পেয়ে গেছি 1/x + 1, a এবং r একই হয়ে গেছে। এখানে ধারার অসীমতক সমষ্টি আছে কিনা, এই ধারার অসীমতক সমষ্টি আছে কিনা বা থাকবে কিনা সেটা আমরা বুঝবো যখন r এর মান, সাধারণ অনুপাত r এর মান -1 এবং 1 এর মধ্যে হবে, -1 এবং 1 এর মধ্যে হবে, যাকে মডুলাস করলে 1 অপেক্ষা ছোট হবে, অর্থাৎ মডুলাস অফ r <1 হলে সেই ক্ষেত্রেই ধারার অসীমতক সমষ্টি থাকে। প্রশ্নে বলছে x এর উপর কি শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে। এখানে r এর মানটা 1 এর চেয়ে ছোট না বড় তা আমরা বুঝতেছি না, কারণ r = 1/x + 1, x চলক থাকাতে এখানে r এর মানটা 1 এর চেয়ে বড় না ছোট তা বুঝতেছি না, কারণ x হলো চলক, x এর মান যে কত তা জানা নাই, x এর মানের উপর নির্ভর করবে r এর মান, x এর মানের উপর নির্ভর করবে কার মান, r এর মান। তো প্রশ্নে এটাই চাইছে যে x এর উপর কি শর্ত আরোপ করলে, মানে x এর মান কেমন হলে এই ধারার অসীমতক সমষ্টি থাকবে, সেটা আমাদের বের করতে হবে, সেটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। তা আমরা একটা কথা লিখতে পারি, ধারাটির অসীমতক সমষ্টি আছে কিনা সেটা তো আমি জানি না, যেহেতু r এর মান সম্পর্কে ধারণা করতে পারতেছি না। ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মোড অফ r <1 হয়,
এটা তো আমি লিখতে পারি। ধারাটির অসীমতক সমষ্টি আছে কি না সেটা আমি জানি না, লিখতেও পারবো না। তবে ধারাটির অসীমতক সমষ্টি থাকবে যদি মোড অফ আর লেস দেন 1 হয়, এটা আমরা লিখতে পারি। অর্থাৎ -1 লেস দেন আর লেস দেন 1 হয়, বা -1 লেস দেন আর এর মান 1/x + 1 লেস দেন 1। এখানে অসমতা হয়ে গেছে দুইটাই, যে একটা অসমতা, এই যে একটা অসমতা। এখান থেকে ভাঙ্গে আলাদা আলাদা করে দুইটা অসমতা লিখব। একটা -1 লেস দেন 1/x + 1, আর একটা 1/x + 1 লেস দেন 1। এই যে একটা অসমতা হয়ে গেল, এই একটা অসমতা হয়ে গেল। এই দুইটা অসমতা সমাধান করলে আমি এক্সের মান কেমন হবে তা জানতে পারবো। বা বিপরীতকরণ করব, -1কে বিপরীতকরণ করলে তো -1ই, 1/x + 1 তাকে বিপরীত করলে শুধু x + 1 ছিল লেস দেন, হয়ে যাবে গ্রেটার দেন। এটাকে বিপরীতকরণ করলে x + 1টা উপরে চলে যাবে, 1কে বিপরীতকরণ করলে তো 1ই হবে, ছিল লেস দেন, হয়ে যাবে গ্রেটার দেন। বা এক্সকে ফ্রি করার জন্য এই 1টাকে বামে নিয়ে আসবো, -1 -1 গ্রেটার দেন x, -2 গ্রেটার দেন x। এখানে এক্সটা -2 এর চেয়ে ছোটো, সুতরাং এটা এভাবেও লেখা হয় x লেস দেন -2। এখানে ওই 1টাকে যদি ওইদিকে নেই, 1 - 1, x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন কি 0। আমরা x সম্পর্কে দুইটা তথ্য পাইছি, একটা x 0-র চেয়ে বড়, আর একটা x -2 এর চেয়ে ছোটো। প্রশ্নে এটাই বলছিল x কেমন হলে, x এর উপর কী শর্ত আরোপ করলে ধারাটির অসীমতক সমষ্টি পাওয়া যাবে। বলা যা, সুতরাং x গ্রেটার দেন 0 অথবা x লেস দেন -2 হলে ধারার অসীমতক সমষ্টি থাকবে। প্রশ্নের ফার্স্ট পার্টে এটাই চাইছিল। একটা ধারা দেওয়া আছে, a 1/x + 1 1/x + 1 হোল স্কোয়ার। এইভাবে আমরা প্রথমে a বের করছি, আর বের করছি। x থাকাতে আর এর মান 1 এর চেয়ে বড় বা ছোট সেটা জানি না, ধারার অসীমতক সমষ্টি আছে কিনা সেটাও বলতে পারি না। তবে ধারার অসীমতক সমষ্টি থাকবে যদি মোড অফ আর লেস দেন 1 হয়। পরে আর মান বসায়া দুইটা অসমতা আলাদা আলাদা লিখে সমাধান করে x সম্পর্কে দুইটা মান পাইছি, x গ্রেটার দেন 0, x লেস দেন -2। তার মানে আমরা লিখতে পারি x গ্রেটার দেন 0 হলে অথবা x লেস দেন -2 হলে ধারার অসীমতক সমষ্টি থাকবে। ধারার অসীমতক সমষ্টি কি থাকবে। এখন প্রশ্নের সেকেন্ড পার্টে আরেকটা জিনিস চাইছে, সেই সমষ্টি বের করো। মানে সেই সমষ্টি বলতে সেই অসীমতক সমষ্টিটা বের করতে পারবো। এটা হলো এই প্রশ্নের সেকেন্ড পার্ট। প্রশ্নের সেকেন্ড পার্ট বলছে সেই সমষ্টি বের করো। তাহলে ধারার সেই অসীমতক সমষ্টি হলো s ইনফিনিটি = a/1 - r। a হলো 1/x + 1, আর হলো 1 - 1/x + 1। উপরে নো টাচ, উপরে কি নো টাচ, কোনো কিছুই প্রয়োজন নাই। নিচে x + 1 লসাগু করব, x + 1 কি করব লসাগু করলে x + 1 - 1, উপরে 1/x + 1, নিচে কাটাকাটি করে x/x + 1। আমরা উল্টায় দিব, 1/x + 1 ইন্টু x + 1/x, x কাটা গিয়া থাকবে 1/x। এটাই ধারাটির অসীমতক সমষ্টি। কি অসীমতক সমষ্টি। এভাবে আমরা 13 নম্বরের সবগুলো অঙ্কই আমরা পাবো। 13 নম্বর তো এটাই ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট। এখন আমরা করব 14। আমরা কত করব 14 করার জন্য আমাদের একটু বেসিক পড়তে হবে। 14 করার জন্য একটু বেসিক পড়তে হবে। বেসিকটা হলো পৌনপুনিক মানে পুনরাবৃত্তি ঘটা। পৌনপুনিক মানে পুনরাবৃত্তি ঘটা। যেমন 0.5 পৌনপুনিক মানে অসংখ্য 5 আছে। পৌনপুনিক শুধু হবে দশমিকের পরে, কোনো পূর্ণ সংখ্যা পৌনপুনিক হতে পারে না দশমিকের পরে।
0.32 পৌনপুনিক, তাহলে 0.32 অসংখ্য 32 5.624 পৌনপুনিক। তার মানে 2-র উপরে পৌনপুনিক নাই তা না, এই একাধিক সংখ্যার উপরে পৌনপুনিক থাকলে শুধু প্রান্তীয় দুইটা দিলেই চলে। 6-এর উপরে আর 4-এর উপরে দিলেই বোঝা যাবে 2-র উপরেও আছে। 5.624 624 624 এই সিস্টেম চলতে থাকবে, চলতে থাকবে। অর্থাৎ আমরা পৌনপুনিক সম্পর্কে ধারণা নিলাম। পৌনপুনিক সম্পর্কে কী নিলাম? ধারণা নিলাম কোনো সংখ্যার উপরে পৌনপুনিক থাকলে ওই সংখ্যাটা কি, পৌনপুনিক থাকলে ওই সংখ্যাটা অসংখ্যবার চলতে থাকবে, অসংখ্যবার কি চলতে থাকবে। ওকে, আমরা পৌনপুনিক সম্পর্কে ধারণা নেওয়ার পর আমরা এখন যেটা করব সেটা হলো 14 নাম্বার। কত নাম্বার? 14 নাম্বার। 14 নাম্বার যদি আমরা করতে চাই সেটা হলো প্রথমে 14-র কতে, 14-র ক নাম্বারে বলছে আমাদের 0.27 পৌনপুনিক। 27 পৌনপুনিক তার মানে হলো অসংখ্য 27 আছে, অসংখ্য কি 27 আছে। 14-র ক এই যে 0.27 এই যে পৌনপুনিক, এটা একটা পৌনপুনিক সংখ্যা, দশমিক সংখ্যা। এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে। মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে এর মানে হলো এমন ভগ্নাংশ বানাতে হবে যেখানে লব এবং হর দুটা মূলদ সংখ্যা থাকবে। লব থাকবে মূলদ সংখ্যা, হর থাকবে কি মূলদ সংখ্যা। অর্থাৎ লব বাই হর আকার প্রকাশ করতে হবে। লবটাও থাকবে মূলদ সংখ্যা, হরটাও থাকবে মূলদ সংখ্যা। এটাই হলো মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এটা থেকে আমরা লিখতে পারি 0.2727 অসংখ্যবার আছে। এই জিনিসটাকে আমি ধারায় প্রকাশ করব কিভাবে? 0.27 ওই যে প্রথমে যা আছে লিখলাম, প্লাস দশমিকের পরে দুইটা অঙ্ক, তাই দশমিকের পরে দুইটা শূন্য দেয়া 27, পরেরটা দশমিকের পরে চারটা অঙ্ক, তাই দশমিকের পরে চারটা শূন্য দেয়া 27। এভাবে লেখার মানে হলো ক্যালকুলেটরে এইগুলো যোগ করলে উপরের লাইনটা হবে। এখানে 27 আরও 2-4টা বাড়ায় দিলে কোনো সমস্যা নাই। এখানে 3টা পদ না লিখে আরেকটা পদ যদি লিখি, দশমিকের পরে 4 2 6টা শূন্য দেয়া 27, এটা কোনো সমস্যা নাই, এটা কোনো সমস্যা নেই। লেখার স্টাইলটা আবার খেয়াল করো। প্রথমে 0.27 যা আছে লিখলাম, পর প্লাস 0. দশমিকের পরে দুইটা অঙ্ক, তাই দুইটা শূন্য দেয়া 27, পরে এখানে দশমিকের পরে শূন্য সহ 4টা, তাই 4টা শূন্য দেয়া 27। পরেরটা যদি লিখতে চাই, দশমিকের পরে 4 2 6টা শূন্য দেয়া 27। ইহা একটি অসীম গুণোত্তর দ্বারা, ইহা একটি অসীম গুণোত্তর ধারা যার প্রথম পদ a = 0.27, সাধারণ অনুপাত r = 0.0027 ভাগ 0.27। r = আমরা যদি ভাগ করি আমরা পাবো 0.01, সেটা আবার 1-এর চেয়ে ছোট। এই যে এই ধারার অসীমতক সমষ্টি যে কথা, 0.27 একই কথা। এই ধারার অসীমতক সমষ্টি এটা থেকে শুরু করে শেষ পর্যন্ত যে কথা, 0.27 পৌনপুনিক একই কথা। ধারার অসীমতক যেহেতু আর এর মান 1-এর চেয়ে ছোট, সমষ্টি ধারার অসীমতক সমষ্টি S infinity = a/1 - r। ধারার অসীমতক সমষ্টি মানে প্রথম পদ থেকে শুরু করে অসীম পর্যন্ত যে কথা, 0.27 পৌনপুনিক একই কথা, 0.27 পৌনপুনিক একই কথা। এ হলো 0.27, 1 - r হলো 0.01, এটা হলো 0.27,
নিচে আমরা যদি মাইনাস করি 0.99, 2 গড় পরে দশমিকের পরে 2 গড়, দশমিকের পরে 2 গড়, দশমিক বাদ দেওয়া যা 27/99, কাটাকাটি করলে উপরে 3, নিচে হলো 11, অর্থাৎ 9 দ্বারা কাটলে 3 নং 27, নিচে হলো 11। এই তো আমরা এটাকে কাজ করে করে 3/11 পাইছি। আমরা যদি ক্যালকুলেটরে 3-কে 11 দ্বারা ভাগ করি, ওই যে 0.2727272727 পাওয়া যাবে, 2727 কি পাওয়া যাবে। ইহাই হলো মূলদীয় ভগ্নাংশ, মূলদীয় ভগ্নাংশ। অঙ্কটা হইল কি না নিজেই বুঝতে পারবো। 3-কে 11 দ্বারা ভাগ করলে ওই 0.272727 যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়েছে। এই 14 নম্বরে 4টা অঙ্ক, আমাদের 3টা অঙ্কই করতে হবে, না হলে ক্লিয়ার হবে না। আমরা করব খ নাম্বার 2.305, 5-এর উপরে পৌনঃপুনিক, 3-র উপরে পৌনঃপুনিক, তার মানে 0-র উপরে পৌনঃপুনিক আছেই, 0-র উপরে কি পৌনঃপুনিক আছে। এটাকে লিখতে পারি 2.305 305 305, এভাবে অসংখ্য চলবে। এটাকে আমি যদি ধারায় প্রকাশ করি, 2 তো পূর্ণ সংখ্যা, সে তো কোনো দোষ করে নাই, 2 প্লাস এটা একটা ব্র্যাকেট দিয়ে দিব, 0 পয়েন্ট প্রথমে যা আছে লিখতে হবে 305 প্লাস দশমিকের পরে 3টা অঙ্ক, তাই 3টা শূন্য দেয়া 305 প্লাস দশমিকের পরে 6টা অঙ্ক, তাই 6টা শূন্য দেয়া 305। এই সিস্টেম চলবে। সিস্টেম কি চলবে, এভাবে লেখার অর্থ হলো এগুলো যোগ করলে আবার এটা হবে। লেখার বিষয়টা আবার খেয়াল করো, 2 পূর্ণ সংখ্যা, 2 রয়ে গেল, প্লাস এই 0.305, 3টা অঙ্ক তাই 3টা শূন্য 305, 6টা অঙ্ক তাই 6টা শূন্য 305। এখানে বন্ধনীর ভিতরের অংশটুকু একটি অসীম গুণোত্তর ধারা। এখানে বন্ধনীর ভিতরের অংশটুকু একটি অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদ a = 0.305, সাধারণ অনুপাত r = 0.000305 ভাগ হলো 0.305, তাহলে r = 0.001। সাধারণ অনুপাত r এর মানটা যদি আমরা বের করি কত আসে, 0.001। এটা আবার 1-এর চেয়ে ছোট, এটা আবার 1-এর চেয়ে কি ছোট, তাহলে এই ধারা অসীমতক সমষ্টি আছে। সুতরাং আমরা লিখতে পারি 2.305 পৌনঃপুনিক এভাবে সমান 2 প্লাস ওই যে 0.305, ওইটা যে কথা, a/1 - r একই কথা। a/1 - r হলো অসীমতক সমষ্টি, আর এটা তো অসীম পর্যন্তই আছে, = 2 প্লাস এর মান কত 0.305, 1 - r এর মান 0.001, 2 প্লাস 0.305, এটা মাইনাস করলে 0.999, 3 গড় দশমিকের পরে 3 গড়, দশমিকের পরে 3 গড়, এমনিতেই বাদ যা, 2 প্লাস 305, এটা 999। এটা যে কথা, দুই সমস্ত 305/999 একই কথা। এটাই হলো মূলদীয় ভগ্নাংশ। এটাকে সমস্ত বাঙ্গাইলে এই 999-এর সাথে 2 গুণ করে 305 যোগ করে আবার 999 দিয়ে ভাগ করলে দেখা যাবে 2.305 আসবে। না আসলে আমাদের অঙ্ক ভুল হয়েছে, আর যদি আসে তাহলে অঙ্কটা সঠিক হয়েছে। অঙ্কটা কী হয়েছে, সঠিক হয়েছে। আমরা আরেকটা অঙ্ক এই নিয়মের করে ফেলব, সেটা হলো গ এবং বড় গ। আমরা একটু বড় গ নাম্বার অঙ্কটাই করব এই নিয়মের। বড় গ নাম্বার অঙ্কটা যদি আমরা করি, সেটা হলো
3.0403। এই অঙ্কটা করার অর্থ হলো এই জিরোর উপরে পৌনঃপুনিক নাই, 3.0403 এইভাবে চলবে। এটাকে ধারায় যখন প্রকাশ করব 3+0.0403 যা আছে লিখলাম, প্লাস দশমিকের পরে 4টা অঙ্ক 0 পয়েন্ট, তাহলে 4টা শূন্য, পরে 0 হবে না, শুধু 403, প্লাস 0 পয়েন্ট দশমিকের পরে 7টা অঙ্ক, তো 7টা শূন্য হবে, 1 2 3 4 5 6 7, 403 প্লাস এভাবে চলতে থাকবে। খেয়াল করো বিষয়টা, প্রথমটা লিখলাম 0.0403, পরে 4টা শূন্য দেয়া, 0 হবে না, 403, 7টা অঙ্ক, 7টা শূন্য দেয়া, 403। ওই আগের মতোই এখানে বন্ধনীর ভিতরের অংশটুকু একটি অসীম গুণোত্তর দ্বারা যার প্রথম পদ a equal to 0.0403, সাধারণ অনুপাত r equal to 0.403 বাক 0.0403, তাহলে r equal to আসে 0.001 লেস দেন 1। সুতরাং 3.0403 পৌনঃপুনিক সমান 3 প্লাস a বাই 1 মাইনাস r। 3 প্লাস a হলো 0.0403, 1 মাইনাস r মানে 0.001, 3 প্লাস 0.0403 0.999। এখানে দশমিকের পরে 3 গড়, উপরে দশমিকের পরে 4 গড়, এই দশমিক মিলানোর জন্য 0403999, নিচের দশমিক তোলার জন্য উপরে গুণ করতে হবে, উপরের দশমিক তোলার জন্য নিচে গুণ করতে হবে। দশমিকের জন্য একটা 1, আর ডান দিকে যতটা অঙ্ক ততটা শূন্য। 3 প্লাস এটা হিসাব করলে থাকে 4039990। এটাকে সমস্ত আকারে লেখা যায় 3 সমস্ত 4039990। একই কথা, এটাকে সমস্ত বাঙালি হিসাব করলে ওই যে উপরের ডাকটা যদি আসে তাহলে অঙ্কটা হয়েছে, না হলে ভুল হয়েছে। আমাদের একেবারে 1 থেকে 14 পর্যন্ত সবগুলো অঙ্ক হয়ে গেল। আমাদের শুধু 2টা সৃজনশীল অঙ্ক বাকি আছে, একটা 15 নম্বর আর একটা 16 নম্বর। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।